খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কুরবানির উদ্দেশ্যটা কী? প্রচলিত উদ্দেশ্য অনেক রয়েছে, সেগুলো সবই গাঁজাখুরি কথা। কুরবানির অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কী? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিলেন? এর কারণটা কী? কী চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে? এছাড়াও আমরা কুরবানির পশুর মাংসকে ৩ ভাগ করি। ১ ভাগ নিজেরা রাখি, ১ ভাগ পাড়া প্রতিবেশীকে দিই, আর ১ ভাগ আত্মীয়স্বজনকে দিই। এই মাংস বন্টনের পদ্ধতিটা কতটা সঠিক? এই সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? এই সম্পর্কে হাদিস কী বলে? আজকের ভিডিওয়ে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল, এই তথ্যগুলো মানুষের জানা উচিত, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করা আর শেয়ার করতেই থাকা। তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে জানানো। তার সঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নটা করতে পারছেন নিজে উত্তর খুঁজে পাচ্ছে না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো ছোটো শর্ত রয়েছে। শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করার উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে আমরা কোরবানির মাংস বন্টন করি এভাবে, যে পুরো মাংসটাকে ৩টা ভাগে ভাগ করে ফেলি। একটা ভাগ আমাদের নিজেদের জন্য আমরা রেখে দিই, আর একটা ভাগ আমরা পাড়া প্রতিবেশীকে দিই, আর একটা ভাগ আমরা আত্মীয় স্বজনকে দিই। মানে ধরে নিন যে কুরবানির পশুর মোট মাংস হয়েছে ৯০ কেজি, তো ৩০ কেজি আমরা নিজেদের জন্য রেখে দিই, আর ৩০ কেজি আমরা আমাদের পাড়া প্রতিবেশীকে দিই, আর বাকি ৩০ কেজি আমাদের আত্মীয় স্বজনকে দিই। আমাদের সমাজে কুরবানির মাংস বন্টন পদ্ধতি এটাই, এভাবেই মাংস বন্টন করা হয়। কিন্তু প্রশ্ন হলো যে এই বন্টন কি পবিত্র কোরআন সম্মত? এই বন্টন কি হাদিস সম্মত? তো এই প্রশ্নের উত্তর হলো না, এই বন্টন পবিত্র কোরআন সম্মতও নয়, এই বন্টন হাদিস সম্মতও নয়। প্রশ্ন হবে তাহলে পবিত্র কোরআন সম্মত বা হাদিস সম্মত মাংস বন্টনের পদ্ধতিটা কী? তো এর জন্য আপনাকে পবিত্র কোরআনের ২২ নম্বর সূরা হজ্জের ৩৬ নম্বর আয়াত আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলে দিয়েছেন যে কুরবানির মাংস কীভাবে বন্টন করতে হবে, কত ভাগে বন্টন করতে হবে, আর কারা কারা পাবে। তো প্রশ্ন হলো, কই আপনি এটা আমাদেরকে আরবিতে প্রথমে শুনিয়ে দেন, তারপর তার অনুবাদ করে শুনিয়ে দেন। অবশ্যই শোনাবো, আমার কাজটাই তো এটা, আর আমার দায়িত্বও তো এটাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাকুলু মিনহা, আল্লাহ তাআলা বলছেন যে ফাকুলু মিনহা ওয়াতিবুল কানিয়া ওয়াল মুতারা। ফাকুলু মিনহা ওয়াতিবুল কানিয়া ওয়াল মুতারা। ফাকুলু মিনহা, কুরবানির মাংস হতে নিজেরা খাও। ওয়াতিবুল কানিয়া, এমন গরিবদেরকে খাও যারা অপুষ্টির শিকার, খেতে পায় না কিন্তু লজ্জায় চাইতেও পারে না। ওয়াল মুতারা, এবং এমন গরিবদেরকে খাও যারা খিদের জ্বালায় মুখ ফুটে চেয়ে ফেলে যে আমাকে মাংস দিন, অথবা আমার মাংস প্রয়োজন আছে, আমাকে দিন। কুরবানির মাংস ৩ ভাগে ভাগ করতে হবে। ফাকুলু মিনহা, নিজেরা খাও, মানে আপনি নিজেদের জন্য ১ ভাগ রাখতে পারেন, আর একটা ভাগ ওয়াতিমুল কানিয়া, এমন গরিবদেরকে দিন যাদের প্রয়োজন রয়েছে কিন্তু তারা মুখ ফুটে চাইতে পারে না। আর একটা ভাগ এমন মানুষদেরকে ওয়াল মুতারা, যারা খিদের জ্বালায় মুখ ফুটে চেয়ে ফেলে। মোটামুটি মাংস ৩টে ভাগেই ভাগ করতে হবে, যেভাবে আমরা ভাগ করি, তবে পাওনাদারগুলো ভিন্ন। আমরা নিজেদের জন্য ১ ভাগ রেখে দিয়ে বাকিটা পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে দিই। পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে দেওয়া যাবে না। নিজেদের জন্য আপনি ১ ভাগ রাখতে পারেন, বাকি ২ ভাগ এমন গরিবদের জন্য যাদের প্রয়োজন রয়েছে কিন্তু চাইতে পারে না, আর ১ ভাগ এমন গরিবদের জন্য যারা খিদের জ্বালায় চেয়ে ফেলে। তাহলে আপনি কি পুরো ব্যাপারটা বুঝতে পেরে গেছেন? কোরবানির মাংস ৩ ভাগে ভাগ করতে হবে। ১ ভাগ নিজেদের জন্য, ১ ভাগ এমন গরিবদের জন্য যাদের প্রয়োজন রয়েছে কিন্তু চাইতে পারে না, আর ১ ভাগ এমন গরিবদের জন্য যারা চেয়ে ফেলে। এখন প্রশ্ন হবে, আমরা যে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে দিই, সেটা কি দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যেতে পারে। তাহলে পদ্ধতিটা কী হবে? আপনি যে ভাগটা পাচ্ছেন, মানে পুরো মাংসটাকে ৩ ভাগ করলেন, আপনি যে ভাগটা পাচ্ছেন ওই ভাগ থেকে আপনার পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে দিতে পারবেন।
আপনি নিজে যে ভাগটা পাচ্ছেন ওই ভাগটা থেকে পাড়া প্রতিবেশী এবং আত্মীয়স্বজন নিতে পারবেন। এটাই হচ্ছে সঠিক বন্টন পদ্ধতি, যা পবিত্র কোরআন আমাদেরকে জানিয়েছে। এখানে আমি একটা বিষয়ে কথা বলতে চাইব। প্রশ্নত কোন বিষয়ে কথা বলতে চাইবেন আপনি? সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কুরবানির উদ্দেশ্য কী? কুরবানির উদ্দেশ্যটা কী? কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি ফরজ করলেন? কোন কারণে? আমাদের সমাজে বহু ধরনের কারণ প্রচলিত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি করেছিল, করতে চেয়েছিল, পুত্র কুরবানি হয়নি, একটা পশু কুরবানি হয়ে গেছে। তারপর আদম আলাইহিস সালামের পুত্ররা কুরবানি করতে চেয়েছিল। তো কুরবানি সম্পর্কে হাজারো কাহিনী প্রচলিত রয়েছে যে কুরবানি কেন করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীটা রয়েছে পবিত্র কোরআনের ৩৭ নম্বর সূরার আয়াত নম্বর ১০০ থেকে ১১২-১৩ পর্যন্ত পেয়ে যাবেন। আর আদম আলাইহিস সালামের ২ পুত্রের মধ্যে কুরবানি নিয়ে একটা সমস্যা হয়েছিল। এই সম্পর্কে পবিত্র কোরআন কথা বলা হয়েছে ৫ নম্বর সূরা মায়দা ২৭ থেকে ৩০ পড়ে নিন, পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরে যাবেন। যাই হোক, তাহলে সঠিক কাহিনীটা কি? কুরবানি করতে হয় কেন? কেন কুরবানি করতে হয়? আমরা এই সঠিক কারণটা মানুষদেরকে জানাতে পারিনি। এই জন্য মানুষরা কুরবানির উপরে প্রশ্ন তোলে যে এটা আবার কেমন ধর্মীয় উৎসব যেখানে পশু হত্যা করতে হয়, আবার শয়ে হাজারে লক্ষে মানুষরা প্রশ্ন তোলে। কারণ সঠিক কারণটা আমরা তাদেরকে জানাতে পারিনি অথবা জানাইনি। প্রশ্ন আমাকে, আপনি আগে বলুন তো সঠিক কারণটা কি? কোরবানির উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে গরিবদেরকে মাংস খাওয়ানো, যারা খেতে পায়নি আর যারা না খেতে পার জন্য খিদের জ্বালায় চেয়ে ফেলে, এই ২ ধরনের গরিব মানুষকে কোরবানির মাংস খাওয়ানো। প্রশ্ন হবে, মাংস খাইয়ে লাভটা কী হবে? আপনারা জানেন পুরো পৃথিবীতে ২০০ থেকে ৩০০ কোটি মানুষ রয়েছে অপুষ্টির শিকার। পুরো পৃথিবীতে ২০০ থেকে ৩০০ কোটি মানুষ রয়েছে যারা অপুষ্টির শিকার। শুধু যদি ভারতের কথা বলি তাহলে ভারতে প্রায় ২০ কোটি এমন মানুষ রয়েছে যারা অপুষ্টির শিকার, যারা খেতে পায় না। এমন ২০ কোটি মানুষ রয়েছে যারা খেতে পায় না, অপুষ্টির শিকার। এগুলো সমীক্ষার ফলে আমরা জানতে পেরেছি। কিন্তু আমরা জানি সমীক্ষা প্রত্যেকটা বাড়িতে গিয়ে হয় না। তার মানে এই নাম্বারটা আরও বেশি বাড়বে। আমরা ধরে নিচ্ছি ভারতে ২০ কোটি মানুষ অপুষ্টির শিকার এবং পুরো পৃথিবীতে ২০০ থেকে ৩০০ কোটি মানুষ অপুষ্টির শিকার, কিন্তু আমরা জানি সংখ্যাটা আরও বেশি। তো যাই হোক, এই অপুষ্টির শিকার হওয়া গরিব মানুষগুলোকে কোরবানির মাংস খাওয়ানো। প্রশ্ন, মাংসই কেন? তাদেরকে তো ভাত খাওয়ালে হয়, তাদেরকে বিরিয়ানি খাওয়ালেও হয়তো। হ্যাঁ হয়, আপাতত দৃষ্টিতে তাকে ভাতও খেতে মন যাবে, তাকে বিরিয়ানি খেতেও মন যাবে, কিন্তু এতে তার পুষ্টি মিটবে না। প্রশ্ন, এটা আবার কেমন কথা হলো? খিদের জ্বালা রয়েছে, কিছু একটা খাওয়ালেই তো হয়, কুরবানির মাংসই খাওয়াতে হবে? আসলে ব্যাপারটা হচ্ছে, মাংসে যে পুষ্টিগুণ রয়েছে সেটা শাকসবজিতে নেই, বা সেটা সাধারণ খাবারে পাওয়া যায় না। আমরা জানি আমাদের শরীর গ্রো করে প্রোটিন দ্বারা। আমাদের শরীর গ্রো করার জন্য প্রোটিন প্রয়োজন। আর প্রোটিন তৈরির জন্য প্রায় ২০-২২টা মতো অ্যামিনো অ্যাসিড প্রয়োজন। ২০-২২টার মতো, আর একটু বেশি মনে হয়, ২৮-৩০টার মতো অ্যামিনো অ্যাসিড প্রয়োজন হয় শরীরে প্রোটিন তৈরির জন্য। এর মধ্যে বেশ কিছু অ্যামিনো অ্যাসিড আমাদের শরীর নিজে তৈরি করে ফেলে, আর বেশ কিছু অ্যামিনো অ্যাসিড রয়েছে যা আমাদের শরীর তৈরি করতে পারে না, এগুলো বাইরে থেকে নিতে হয়। মাংস হলো অ্যামিনো অ্যাসিডের সবচেয়ে ভালো চাহিদা পূরণকারী। আপনি শাকসবজি দ্বারা এটা পূরণ করতে পারবেন, কিন্তু এর জন্য আপনাকে ভিন্ন ধরনের শাকসবজি খেতে হবে, তবে এই অ্যামিনো অ্যাসিডের ঘাটতিটা পূরণ হবে। কিন্তু যদি আপনি মাংস খান, তো মাংস একাই ওই সমস্ত অ্যামিনো অ্যাসিডের ঘাটতিগুলো পূরণ করে দিতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিয়েছেন। যদি কুরবানির মাংসের পুরোটা গরিবদেরকে দিয়ে বলা হতো, যদি বলা হতো যে পুরো মাংসটা গরিবদেরকে দিয়ে দাও, তাহলে অনেকেই এতে উৎসাহ হারিয়ে ফেলতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাংসটা ৩ ভাগ করতে বলেছেন।
1 ভাগ নিজেরা খাও, আমোদ ফুর্তি করো, আর 2 ভাগ গরিবদেরকে দিয়ে দাও। সেই ধরনের গরিব যারা খেতে পায়নি কিন্তু চাইতেও পারেনি, তার জন্য 1 ভাগ, আর খিদের জ্বালায় চেয়ে ফেলে এমন গরিবের জন্য 1 ভাগ। আপনি বুঝতে পারছেন? এটাই হচ্ছে কুরবানির উদ্দেশ্য। গরিব মানুষ, অপুষ্টির শিকার মানুষগুলোকে মাংস খাইয়ে তাদের শারীরিক চাহিদা পূরণ করার নামই হলো কুরবানি। আপনি কি বুঝতে পারছেন? এটাই হচ্ছে কুরবানির উদ্দেশ্য। আমরা এই আসল উদ্দেশ্যটা মানুষদেরকে জানাতে পারিনি। এই জন্য মানুষরা কুরবানির উপরে প্রশ্ন তোলে যে শয়ে শয়ে, হাজারে হাজারে, লক্ষ লক্ষ পশু কুরবানির অর্থটা কী? তখন আমরা বলি সেই ইব্রাহিম আল্লাহ সালামের কাহিনীটা, অথবা আদম আল্লাহ সালামের 2 পুত্রের কাহিনীটা। এগুলো আমরা তখন তাদেরকে বলি। এগুলো সঠিক কারণ নয়। কুরবানি কেন দিতে হয় আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি। এর আর একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল উদ্দেশ্য। প্রশ্ন হবে কীরকম? আমরা জানি যে গরিব মানুষরা পশুপালন করে, যদিও এখন পশুপালন একটা ব্যবসা এবং অনেক ধনীও পশুপালন করেন। তো যাই হোক, মোটামুটি বেশিরভাগ পশুপালন করেন গরিব মানুষরাই। তারা সারা বছর পশুপালন করবে, পশুপালন করার পর তারা পশু কোরবানির সময় বিক্রি করে দেবে। কোরবানির সময় পশুর ডিমান্ড বেড়ে যায়, ফলে পশুর দামও বেড়ে যায়। তো একজন গরিব মানুষ যিনি পশুপালন করছেন এবং কোরবানির সময় তার নিজের পশুকে তিনি বিক্রি করবেন, তার হাতে ভালো একটা অঙ্কের টাকা আসবে। এরকমই শয়ে শয়ে, হাজারে হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটিতে মানুষ পশু কিনবে। ধনীদের হাত থেকে টাকা বেরিয়ে গরিবদের হাতে যাবে। গরিবরা সেই টাকা বাজারে খরচ করবে, কারণ টাকা মানুষ তো বাজারেই খরচ করবে না, আর তো কোনো অপশান নেই। টাকা বাজারে খরচ করবে। টাকা বাজারে খরচ করলে সে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনবে। সে প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের চাহিদা বাড়বে। প্রোডাক্টের চাহিদা পূরণ করার জন্য ফ্যাক্টরি লাগাতে হবে। ফ্যাক্টরি লাগানোর জন্য জমি দরকার, মানে জমির দাম বাড়বে। যাদের জমি রয়েছে তারা এখান থেকে লাভবান হবে। তারপর জমি কেনার জন্য সরকার ট্যাক্স পাবে। সেই ট্যাক্সের টাকায় আবার গরিবদের কল্যাণের জন্য সরকার কাজ করতে পারবে। তো যাই হোক, তো ফ্যাক্টরি লাগাতে হবে। ফ্যাক্টরিতে হাজার হাজার কর্মচারী কাজ পাবে। আপনি কি বুঝতে পারছেন? কুরবানির সঙ্গে একটা ইকোনমিক্যাল সাইকেল জড়িত রয়েছে। আপনাকে একটা উদাহরণ দিই। যখন করোনা হয়েছিল, যখন বাজার টাজার সব বন্ধ হয়ে গিয়েছিল, তখন সরকার গরিবদেরকে 500 টাকা করে, 1000 টাকা করে দিয়েছিল তাদের অ্যাকাউন্টে, এবং ব্যাংক থেকে লোন পাওয়া অনেক আসান করে দিয়েছিল, অনেক সুবিধা করে দিয়েছিল, অনেক শর্ত বন্ধ করে দিয়েছিল। আগে যত শর্ত লোন দেওয়া হতো, এখন শর্ত অনেক কমিয়ে দেওয়া হয়েছিল। খুব সহজ শর্তে মানুষদেরকে লোন দেওয়া হয়েছিল। প্রশ্ন হচ্ছে কেন? যাতে মানুষের হাতে টাকা আসে। মানুষের হাতে টাকা এলেই মানুষরা বাজারে খরচ করবে। বাজারে খরচ করলেই প্রোডাক্টের চাহিদা বাড়বে, আর প্রোডাক্টের চাহিদা বাড়লেই প্রোডাক্ট তৈরি করতে হবে। প্রোডাক্ট তৈরি করার জন্য ফ্যাক্টরি দরকার। ফ্যাক্টরির জন্য জায়গা কিনতে হবে। জায়গা কিনলে জায়গার দাম বাড়বে, মানুষদের উপকার হবে। সরকার রেজিস্ট্রির জন্য ট্যাক্স পাবে, আবার হাজার হাজার মানুষ ফ্যাক্টরিতে কাজ পাবে। আপনি কি একটা বুঝতে পারছেন? তো কুরবানির সঙ্গে একটা ইকোনমিক্যাল সাইকেল জড়িত রয়েছে। এই ব্যাপারগুলো আমরা জানি না, আমরা মানুষদেরকে বুঝিয়ে বলতে পারি না। এখানে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কুরবানির চামড়া, কুরবানির পশুর চামড়া। কুরবানির পশুর চামড়া আমরা বিক্রি করি এবং সেই টাকাটা গরিবদেরই কাজে লাগে। তার মানে কুরবানি মানে মাংস খাওয়ার উৎসব নয়, পশু হত্যার উৎসব নয়, বরং কুরবানি মানবিক উৎসব। এটা পশু হত্যা নয়, এটা পশু হত্যার উৎসব নয়, এটা একটা মানবিক উৎসব। আমি কি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি? আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি। প্রশ্ন হবে, হাদিসে কি এই বিষয়ে কোনো ইঙ্গিত আছে যে কুরবানির উদ্দেশ্য গরিবদেরকে মাংস খাওয়ানো? জি, হাদিসে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে। প্রশ্ন হবে কীরকম ইঙ্গিত রয়েছে এবং এটা কোথায় রয়েছে? বুখারী হাদিস নম্বর 5569, সম্ভবত হাদিস নম্বর 5569। আমি কি ঠিক বলছি? বুখারী হাদিস নাম্বার 5569, আমার মনে হয় 5569। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে যারা কোরবানি দেবে তারা কোরবানির পশুর মাংস 3 দিনের বেশি রাখতে পারবে না। তিনি এভাবে বলেছিলেন এবং এটা রয়েছে বুখারী হাদিস নাম্বার সম্ভবত 5569। নাম্বারটা একটু এদিক ওদিক হতে পারে, তবে হাদিস নাম্বার সম্ভবত 5569, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান দাহা মিনকুম ফালা ইউস বিহান্না বাদা সালাসাতিন ওয়াফি বাইনিহি মিনহু ফায়ুন। যারা কোরবানি দেবে তারা কোরবানির পশুর মাংস 3 দিনের বেশি রাখবে না।
মানুষদেরকে দিয়ে দেবে, 3 দিনের বেশি রাখা যাবে না। তো তার পরের বছর সাহাবারা জিজ্ঞেস করলেন মোহাম্মদ সাল্লামকে যে আল্লাহ রসুল, আপনি আগের বছরে যেটা বলেছিলেন আমরা কি সেই অনুযায়ী করব, নাকি ভিন্ন কোনো বক্তব্য আপনার রয়েছে? মানে আমরা কি 3 দিনের মধ্যে সমস্ত মাংস বন্টন করে দেবো, নাকি 3 দিনের বেশি মাংস রাখতে পারবো? তখন মোহাম্মদ সাল্লাম বললেন যে কুলু, খাও, ওয়াতিমু, মানুষদেরকে খাও, ওয়াদাক্কিরু, এবং সংরক্ষণ করো, যতদিন পারো ততদিন। 3 দিনের বেশি রাখা যাবে না, এই বিধান বাতিল হয়ে গেছে। এখন যতদিন ইচ্ছা ততদিন মাংস রাখতে পারো। তারপর জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুল, সবই তো ব্যাপারটা বুঝে গেছি, আপনি শুধু আমাদেরকে এটুকু বলুন, তাহলে আগের বারে যে বিধানটা আপনি দিয়েছিলেন সেটা কেন? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইনা জালিকাল আমা কানা বিন্নাসি জাহাদুন, আমি ভুলে যাচ্ছি ফাইনা জালিকাল আমা কানা বিন্নাসি জাহাদুন ফারাদ্দু আনতাইনু ফিহা। মনে হচ্ছে আমি ঠিকই উদ্ধৃত করলাম নাকি? আসলে আমি যখন বক্তব্য রাখার জন্য আসি, মানুষরা বক্তব্য সব তৈরি করার জন্য মুখস্থ সব কিছু করে আসে, কিন্তু আমি তো ওরকম কিছু করে আসি না। শুধু জাস্ট কোনগুলো শোনাবো আপনাদেরকে, সেই সমস্ত আয়াত এবং হাদিসগুলো স্ক্রিনশট নিয়ে চলে আসি। আমি একটু রেডি হয়ে আসিনি যে আমাকে গিয়ে পরপর এই হয় আমাকে বলতে হবে, এরকম কোনো রেডি হয়ে আসি না। সবই তো মুখস্থ থাকে। তো আজকে এক জায়গায় আমার যাওয়ার আছে, তো একটু তাড়াতাড়ি আছে, তো ওই জন্য আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, মনে হয় পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে বলতে পেরেছি। এখন বক্তব্য শেষ করতে হবে। যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, দার্লিক ছিল, যৌক্তিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, বিজ্ঞান ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং যত জন্য কল্যাণ করা হতে পারে, এই ভিডিও দ্বারা আমাদের ইসলাম বিদেশি ভাইদেরকে, নাস্তিক ভাইদেরকে, নন মুসলিম ভাইদেরকে উত্তর দেওয়া যেতে পারে, তাহলে ভিডিওটা শেয়ার করুন, একটু কষ্ট করে শেয়ার করুন, আর করতেই থাকুন। আর যদি শেষ পৌঁছে মনে হয় এই ভিডিও দ্বারা আপনি বহু কিছু জেনেছেন, এগুলো মানুষদের জানা উচিত, এবং এই জানানোর কাজটা হোসেন পুরানি করেছে, তাহলে আমার জন্য একটু দোয়া করতে পারেন। আর করতে পারেন না, দোয়া করুন, করতেই থাকুন। ভিডিও শেয়ার এবং দোয়া, এই দুটি যেন চলতে থাকে, এই দুটোর একটা বন্ধ না হয়।